যারা প্রথম মা হয়েছেন তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার ডেলিভারির পর 3 থেকে 4 মাস হয়ে গেছে, এখনও মাসিক হচ্ছে না। আবার এই প্রশ্নটাই অনেকে এভাবে করেন যে ডেলিভারির পর আমার মাসিক হয়েছিল, এরপর মাসিক বন্ধ হয়ে গেছে, এখন আর মাসিক হচ্ছে না। এই দুইটা প্রশ্নই আজকে মূলত এই ভিডিওতে কভার করব। পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আই হোপ আপনাদের কাজে লাগবে। তো এখানে মূলত কিন্তু দুইটা ব্যাপার। প্রথমটা হলো ডেলিভারির পরে বেশ কয়েক সপ্তাহ রক্তপাত হচ্ছে। এটা কেন হচ্ছে প্রথমেই বলে রাখি, ডেলিভারির পরে যে রক্তপাতটা হয় সেটা কিন্তু আপনার নর্মাল রেগুলার পিরিয়ড না। পুরো প্রেগনেন্সি জুড়ে গর্ভটাকে জরায়ুর মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য জরায়ুর ভেতরে যে লেয়ারটা সেটা কিন্তু বেশ পুরু হয়ে গিয়েছিল। এখন ডেলিভারির পরে সেই অপ্রয়োজনীয় অংশগুলো, কিছু আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস, কিছু ব্লাড এবং কিছু টিস্যু, এগুলো আপনার শরীর থেকে বের করে দিয়ে জরায়ুটাকে আবারও সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য শরীরে কিন্তু এটা একটা নর্মাল প্রক্রিয়া। কাজেই ডেলিভারির পরে আপনার যে রক্তপাতটা হচ্ছে এটা কিন্তু আপনার রেগুলার মাসিকের রক্তপাত না। এটাকে মেডিকেলের ভাষায় বলে লোকিয়া। ইউজুয়ালি ডেলিভারির সময় থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই রক্তপাতটা আপনার হতে পারে। এই ব্লিডিংটা প্রথম দিকে একেবারে মাসিকের রক্তের মতোই দেখা যায়, অর্থাৎ পরিমাণ, এটার কালার হুবহু মাসিকের রক্তের মতোই থাকতে পারে এবং যতই দিন যাবে এটার কালার কিন্তু ফেড হতে থাকবে এবং এটার পরিমাণেও কমতে থাকবে এবং একটা সময় এসে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটাতে আপনার চিন্তার বিষয় কখন? যদি আপনি দেখেন যে কয়েক দিন পার হয়ে গেছে, 7 থেকে 10 দিন পার হয়ে গেছে, এখনও আপনার এই ব্লিডিংটা একেবারে প্রথম দিকের ব্লিডিংয়ের মতোই পরিমাণে একই রয়ে গেছে, কিংবা প্রথমে যেরকম কালার ছিল 7 থেকে 10 দিন পরেও এটার কালার কমছে না, সেই ব্লিডিংটার সাথে যদি প্রচণ্ড দুর্গন্ধ থাকে, আপনার পেটে তীব্র ব্যথা হচ্ছে এমন হয় এবং সাথে আপনার যদি জ্বর আসে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আদারওয়াইজ ডেলিভারির পরের এই রক্তপাত নিয়ে আপনার দুশ্চিন্তার কিছু নেই। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, নর্মাল যে রেগুলার পিরিয়ডটা হয় সেটা কবে থেকে শুরু হবে? ডেলিভারির পরে একজন মায়ের নর্মাল পিরিয়ড কবে আসবে এটা মূলত নির্ভর করে তার ব্রেস্ট ফিডিং স্ট্যাটাসের উপর। একজন মা তার সন্তানকে কি পরিমাণে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, কেমন ফ্রিকোয়েন্সিতে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তার উপর কিন্তু নির্ভর করে মাসিকটা কবে থেকে শুরু হবে। কারণ এখানে কি হয়, ব্রেস্ট ফিডিংয়ের সময় একজন মায়ের শরীরে প্রোল্যাকটিন হরমোনের লেভেলটা বেড়ে যায়। এই প্রোল্যাকটিন হরমোন বেড়ে যাওয়ার কারণে তার ওভুলেশন হয় না এবং ওভুলেশন না হওয়ার কারণে মাসিকটাও বন্ধ থাকে। দেখা গেছে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান, অর্থাৎ শিশুর বয়স 6 মাস হওয়া পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু দিচ্ছেন না, এই ফ্রিকোয়েন্সিতে যারা ব্রেস্ট ফিডিং করান তাদের ক্ষেত্রে নর্মাল পিরিয়ডটা আসতে 6 মাস সময় লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান না, বোতল ফিডিং করানো শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেক্সট মাসিকটা আসতে 6 থেকে 8 সপ্তাহের মতো সময় লাগতে পারে। যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করা ছেড়ে দেবে এবং ধীরে ধীরে এই প্রোল্যাকটিন লেভেলটা নর্মাল লেভেলে চলে আসবে এবং ওভুলেশনও হয়ে যাবে এবং আপনার মাসিকটা রেগুলার হওয়া শুরু করবে। কাজেই মাসিক যদি আপনার আসতে সময় লাগে তাতে এখনই দুশ্চিন্তার কিছু নেই। কখন দুশ্চিন্তার বিষয়? যদি আপনি দেখেন ব্রেস্ট ফিডিং ছেড়ে দেওয়ার পরেও 3 মাস হয়ে গেছে, এখনও মাসিক স্টার্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একবার উচিত গাইনি চেক আপ করানো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।